প্রণাম ঠাকুর। একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে। অনেকক্ষণ পরে ফাতনাটা নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। সে তখন ছিপ হাতে ধরে টান মারবার উদ্যোগ করছে। এমন সময় একজন পথিক এসে জিজ্ঞাসা করছে, মহাশয়, অমুক বাড়িচ্যুতে বাড়ি কোথায় বলতে পারেন? কোনো উত্তর নেই। এ ব্যক্তি তখন ছিপ হাতে ধরে টান মারবার উদ্যোগ করছে। পথিক বারবার উচ্চৈস্বরে বলতে লাগলো, মহাশয়, অমুক বাড়িজ্যদের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তির হুঁশ নেই, তার হাত কাঁপছে, কেবল ফাতনার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূরে চলে গেছে। এমন সময় ফাতনাটা ডুবে গেল, আর ওই ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে। তখন গামছা দিয়ে মুখ পুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে, শোনো শোনো। পথিক ফিরতে চায় না। অনেক ডাকাডাকির পর ফিরল। এসে বললে, কেন মহাশয়, আবার ডাকছ কেন? তখন সে বললে, তুমি আমায় কি বলছিলে? পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলুম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন যে ফাতনাটা ডুবছিল, তাই আমি কিছুই শুনতে পাই নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, ধ্যানে এইরূপ একাগ্রতা হয়। অন্য কিছু দেখা যায় না, শোনাও যায় না, স্পর্শ বোধ পর্যন্ত হয় না। সাপ গায়ের ওপর দিয়ে চলে যায়, জানতে পারে না। যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়। মন বহির্মুখ থাকে না, যেন বারবারিতে কপাট পড়ল। ইন্দ্রিয়ের 5টি বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, বাহিরে পড়ে থাকবে। ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে। গভীর ধ্যানে সে সকল আর আসে না, বাহিরে পড়ে থাকে। প্রণাম।